বলুন তো দেখি শরীরের কোন অঙ্গ কখনোই ঘামে না? অপশন: নাক, কান, ঠোঁট নাকি গলা। এই প্রশ্নটার উত্তর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী প্রশ্ন: বরফের দেশ কোন দেশকে বলা হয়? অপশন: কাশ্মীর, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র নাকি আন্টার্কটিকা। সঠিক উত্তর হবে আন্টার্কটিকা। আন্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ডই বরফাবৃত, যার গড় বেধ 1.9 কিলোমিটার। সাধারণভাবে আন্টার্কটিকার অন্যান্য মহাদেশের তুলনায় শীতল, শুষ্ক ও বায়ুপ্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ। পরবর্তী প্রশ্ন: বলুন তো দেখি কত ডিগ্রি তাপমাত্রায় বরফ গলতে শুরু করে? অপশন: 30 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 10 ডিগ্রি ফারেনহাইট নাকি 100 ডিগ্রি ফারেনহাইটে। সঠিক উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইটে। প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে জল বরফে রূপান্তরিত হয়। সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় জল বরফে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন: মধু খাওয়ার পর কী খাওয়া উচিত নয়? অপশন: লবণ, কলা, ঘি নাকি তেঁতুল। সঠিক উত্তর হবে ঘি। কারণ ঘি ও মধু মিশিয়ে খেলে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম নামক পদার্থ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে এবং শ্বাসকষ্ট, পেটে ব্যথা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। পরবর্তী প্রশ্ন: কোন পদার্থ জলে দিলে আগুন ধরে ওঠে? অপশন: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম নাকি সোডিয়াম। সঠিক উত্তর হবে সোডিয়াম। এক অণু জলে রয়েছে 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু, অর্থাৎ আগুনের তাপমাত্রা যদি জলের অণুকে ভাঙতে সমর্থক হয় তাহলে আগুন নেভানো তো দূরের কথা, উল্টে আগুন বেড়ে যাবে। কারণ অক্সিজেন আগুনকে জ্বালাতে সাহায্য করে, অন্যদিকে হাইড্রোজেন নিজেই একটা জ্বালানি। পরবর্তী প্রশ্ন: কোন গাছের ফল সবথেকে বেশি বড় হয়? অপশন: নারকেল গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ নাকি আম গাছের। সঠিক উত্তর হবে কাঁঠাল গাছের। পরবর্তী প্রশ্ন: কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি করা যায় না? অপশন: হাতি, ছাগল, হরিণ নাকি উট। সঠিক উত্তর হবে উটের দুধ থেকে। উটের দুধকে দইতে রূপান্তর করা যেতে পারে, তবে গরুর দুধের তুলনায় এর জন্য নির্দিষ্ট শর্ত এবং পদ্ধতির প্রয়োজন হতে পারে। উটের দুধ দধিতে অসুবিধার প্রাথমিক কারণ হলো গরুর দুধের তুলনায় এর ভিন্ন গঠন। উটের দুধে একটি আলাদা প্রোটিন এবং চর্বিযুক্ত গঠন রয়েছে এবং এতে উচ্চ পারমাণবিক নির্দিষ্ট ধরনের প্রোটিন রয়েছে যা দই প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যাই হোক, নির্দিষ্ট স্টার্টার সংস্কৃতি এবং কৌশল ব্যবহার করে উটের দুধকে দই বা দইতে রূপান্তর করা সম্ভব। পরবর্তী প্রশ্ন: হলুদ রঙের নদী কোন দেশে প্রবাহিত হয়? অপশন: বাংলাদেশ, ভারত, চীন নাকি পাকিস্তানে। সঠিক উত্তর হবে চীন। পরবর্তী প্রশ্ন: মানুষের শরীরে কত পার্সেন্ট জল থাকে? অপশন: 10%, 60%, 25% নাকি 90%। সঠিক উত্তর হবে 60%। বয়স, লিঙ্গ এবং শরীরের গঠনের ওপর নির্ভর করে মানবদেহে জলের শতাংশ পরিবর্তিত হয়।
যাই হোক, মানুষের শরীরে গড়ে প্রায় 60% জল থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে তৈরি করেছিলেন? অপশন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ভগৎ সিং নাকি ভীমরাও আম্বেদকর? সঠিক উত্তর হবে ভীমরাও আম্বেদকর। ভারতীয় জাতীয় পতাকার কেন্দ্রে অশোক চক্র হল ধর্মের বিধানের চাকা। অশোক চক্রকে ধর্মচক্র হিসেবে বিবেচনা করা হয়, যা সময়চক্র নামেও পরিচিত। এটি 24টি দ্বারা যুক্ত একটি চাকা নিয়ে গঠিত। ভারতীয় জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকা 1947 সালে 22শে জুলাই গৃহীত হয়েছিল। বলুন তো দেখি, শরীরের কোন অঙ্গ কখনোই ঘামে না? অপশন নাক, কান, ঠোঁট নাকি গলা? সঠিক উত্তর হবে ঠোঁট। এর কারণ হলো ঠোঁটে ঘাম গ্রন্থি নেই, আর ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখতে পেট্রোলিয়াম জেল ব্যবহারের প্রয়োজন হয়। আরও জানলে অবাক হবেন যে এই একটি মাত্র অঙ্গতে কোনো ঘাম গ্রন্থি নেই বলে ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যায়।